আমরা জানি মেগাস্টার শাকিব খানের সিনেমা মানেই পুরো সিঙ্গেল স্ক্রিন জুড়ে রাজত্ব চলবে। আগে সিঙ্গেল স্ক্রিন, ওটা ফার্স্ট প্রায়োরিটি। কারণ মেগাস্টার শাকিব খান আজকে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছেন সেটা সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সের জন্য। মাস পিপল ভালোবাসতো মেগাস্টার শাকিব খানের ছবি দেখতে, বা এখনও ভালোবাসে। যারা খুব সাধারণ মানুষ, মানে ওই যে অনেক সময় বলে না যে মেগাস্টার শাকিব খানের সিনেমা কারা দেখে, রিক্সাওয়ালারা, গার্মেন্টস কর্মীরা, অর্থাৎ খুব সাধারণ মানুষেরা মেগাস্টারের ছবি দেখে। আজকে এই মানুষটা মেগাস্টার শাকিব খান হয়ে উঠেছেন এই মানুষগুলোর ভালোবাসার ফলে। তাই তো মেগাস্টারের যখন একটা সিনেমা বাংলাদেশে রিলিজ করছে তখন 95% সিঙ্গেল স্ক্রিন মেগাস্টারের দখলে থাকবে, এটাই আমাদের প্রত্যেকের জানা। আর এখন যে সিচুয়েশনটা, সিনেমা ভালো হলে সিনেপ্লেক্সের অডিয়েন্সের প্রায়োরিটি এখন প্রথম প্রায়োরিটি 80% পিপলের কাছে মেগাস্টার শাকিব খানই থাকে। কিন্তু অনন্য মামুনের কথা অনুযায়ী এবারে বোধহয় রকস্টারের ক্ষেত্রে হতে চলেছে একটু ব্যতিক্রম। এক্স্যাক্টলি সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে কি ব্যতিক্রম দেখা যেতে পারে রকস্টারের অনন্য মামুনের কথা অনুযায়ী, সেই বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। এখানে যদি অনন্য মামুনের পোস্টটা আমরা একটুখানি দেখি, এই হচ্ছে তার পোস্ট, যেটা আমি গতকালই দেখেছি, তোমরা চাইলে গিয়ে চেক আউট করে নিতে পারো। এখানে লেখা আছে, এবার ঈদের সিনেমার হিসেব নিকাশটা বলি, এবার ঈদের সিনেমার হিসাব নিকাশটা বলি। রকস্টার বেছে বেছে হলে রিলিজ করবে, বেছে বেছে হলে রিলিজ করবে, মানে সিঙ্গেল স্ক্রিনে রকস্টার ডেফিনেটলি রিলিজ করবে, কিন্তু রকস্টার টিম দেখছে কোন সিনেমা হলে তারা সিনেমাটাকে সুন্দরভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে পারে। মানে স্ক্রিনের কোয়ালিটি ভালো, সাউন্ডের কোয়ালিটি ভালো, একটা সিনেমা দেখার জন্য যতটুকুনি নিডেড একটা পরিবেশ, সেই পরিবেশটা যে যে সিঙ্গেল স্ক্রিন রাখতে পারেনি, মোস্ট প্রবাবলি তারা কিন্তু রকস্টার পাবে না, এবং এটা অলরেডি ডিসাইডেড। এটা ডেফিনেটলি একদিক থেকে ভালো যে একবার যদি হল মালিকেরা এরকম হয় যে তাদের সিনেমা হল ঠিক নেই বলে, ঠিকঠাক পরিবেশ নেই বলে তারা মেগাস্টার শাকিব খানের ছবি পেল না, এটা তাদের জন্য একটা শিক্ষার ব্যাপার হবে। কারণ মেগাস্টারের সিনেমা দিয়ে বিজনেস হয়, ডেফিনেটলি বিজনেস হয়। তাই দর্শক যাতে ভালোভাবে সিনেমাটা দেখতে পারে, সেই রকম পিকচার কোয়ালিটি, স্ক্রিনের কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, সিটের কোয়ালিটি সব কিছু ঠিকঠাক করে রাখতে হবে, যেগুলো এখনও বাংলাদেশের অনেকগুলো সিঙ্গেল স্ক্রিনে নেই, জানি। তো এখানে অনন্য মামুন এটাই লিখছেন যে বেছে বেছে হলে রিলিজ করবে, এই সুযোগে মালিক কিছু হল পাবে। মানে আমরা যে মালিক বলে সিনেমাটা আসছে জানি, আরিফিন শুভ আর বিদ্যা সিনহা মিম, রাইট? আমি যদি ভুল না করি, ডিরেক্টেড বাই সাহেব চন্দন। সেই সিনেমাটা এবারে নাকি কয়েকটা সিঙ্গেল স্ক্রিন পাবে, আর বাকি সবার ভরসা সিনেপ্লেক্স। ন্যাচারালি তাই হয়, ন্যাচারালি তাই হয়। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, যে সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা রকস্টার চালাতে না পেরে মালিক তুলবেন তাদের সিনেমা হলে, তারা বিজনেস করতে পারবেন তো? এটা অনেক বড় একটা প্রশ্নের জায়গা থাকছে। কারণ সিঙ্গেল স্ক্রিনের দর্শক মেগাস্টার শাকিব খান ছাড়া আর কাউকে এখনো একসেপ্ট করতে পারে না সিঙ্গেল স্ক্রিনে। যদি পারতই, তাহলে এই যে রোজার ঈদে প্রিন্স তো ভালো হয়নি, চলো মেনে নিলাম, ঠিক কথা, প্রিন্স ভালো হয়নি, প্রিন্স মানুষের অনেক মানুষের পছন্দ হয়নি, কিন্তু প্রিন্স চালাবার পর যে সিনেমাগুলো সিঙ্গেল স্ক্রিনে দেওয়া হলো, তাহলে তো সেগুলো আহামরি ব্যবসা করতো, কোনোটাই ব্যবসা করতে পারেনি সিঙ্গেল স্ক্রিনে। আমি আবারও বলছি, সিঙ্গেল স্ক্রিনে। কারণ অডিয়েন্স সিঙ্গেল স্ক্রিন মানে মেগাস্টার শাকিব খানকে জানে। দেখা যাক এক্স্যাক্টলি হল লিস্ট এলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়াল সিনারিওটা কি হচ্ছে। কারণ রকস্টারে কিন্তু আমরা ভিএফএক্সের কাজ পাবো, সিজিআইয়ের কাজ পাবো, আর এখনও পর্যন্ত কন্টেন্টগুলো দেখে আমাদের মনে হয়েছে যে প্রচণ্ড স্মার্ট প্রেজেন্টেশন হতে যাচ্ছে, একদম একালের একটা সিনেমা রকস্টার। তাই সেই সিনেমাটা এক্স্যাক্টলি যদি ফিল করতে হয়, সিনেমাটার সাউন্ড, ব্যাকগ্রাউন্ড স্কোর, ডায়ালগ, কালার, সব কিছু ফিল করতে গেলে একটা পরিবেশযোগ্য সিনেমা হল দরকার, যেটা বাংলাদেশে অনেক সিঙ্গেল স্ক্রিনে নেই,
তাই মোস্ট প্রবাবলি তারা এবার রকস্টার থেকে বঞ্চিত হতে চলেছেন। এই বিষয়টা নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।